কালকে যেগুলো করানো হয়েছিল এগুলো কি কেউ প্র্যাকটিস করছিলেন? তাদের একটু প্রবলেম ছিল। স্যার আমি আবার দেখছি রাতে। আমি বলতেছি রাতে ওই আরেকটা ক্লাস ক্লাস ছিল, তো ক্লাসটা শেষ করে রাতে আবার আরেকটু দেখছি। তো লাস্ট পর্যন্ত ঘুমের চোখ রাখতে পারছি না, দেখছি তাও মানে যতটুকু পারছি ততটুকুর মধ্যে রাখছি আর কি। ফাইন।
স্যার আপনি কি কিছু বলতেছেন? আপনার মাইক্রোফোন অফ। স্যার এটা ডক্স কাটেন স্যার। কালকের মতো স্যার আবার এক্সেলের মতো ডক্স হয়ে যেতে স্যার। স্যার আপনার মাইক বলতেছিলাম যে আমরা ভেরিয়েবল, তাই তো? স্যার আপনার কথা কথা স্যার শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। গত ক্লাসে আমরা ভেরিয়েবল দেখছিলাম, তাই তো? এখনো প্রবলেম হতেছে? জি স্যার হালকা হালকা বলতে স্যার বোঝা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, তাহলে ইয়া করবো আমরা, দাঁড়ান। বেশি সমস্যা হলে এখন শুনেন তো কেমন শোনা যায়? আটকে আসতেছে স্যার। অন্যরাও কিছু বলুক নাকি আমার এখানে সমস্যা? আমি তো বুঝতেছি না না। না, সবারই সমস্যা, আমারও শোনা যাচ্ছে না ভালো করে। এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে মনে হয়, এমনি স্পিকার প্রবলেম না। নেট সমস্যা, হ্যাঁ। না ঠিক আছে, স্যারের কথা ছাড়া আপনাদের কথা তো স্পষ্ট শুনতেছি। হ্যাঁ সেটাই, আপনার কথাও শোনা যাচ্ছে স্পষ্ট। স্যার স্যারের ওখানে 200 mbps নেট লাগাতে হবে স্যার আপনার। হ্যাঁ 200 mbps নেট লাগাইতে হবে আপনার। হুম, 300 MBPS না, 500 MBPS আর 50 5000 MBPS নিলে ওই যে ওনারা যেটা দেওয়া সেটাই দিবে। সমস্যা নেই। আর আপনার এখন একটাই সমাধান, ওই ডুয়াল ব্যান্ডের রাউটার একটা কিনে নিতে হবে আর কি বলে, রাউটার কিনে নিতে হবে। রাউটার কিনলেও থাকবে এরকম মাঝে মাঝে সমস্যা। এরকম সমস্যা হয় না ভাই, মানে রাউটার কিনলে যদি নেট কানেক্টেড থাকে তাহলে আপনি স্পিড হ্যাঁ। পাবেন, এটা যেমনি হোক না কেন, মানে কখনো বাফার করবেন এরকম। আমাকে বলছিল যে ইয়া করার জন্য, মাঝে মধ্যে আবার রিস্টার্ট দেওয়ার জন্য। আমি আপনাদেরকে কোর্স বানাইলাম। স্যার কতবার রিস্টার্ট দিবেন? রিস্টার্ট দিতে স্যার অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ আমি রিস্টার্ট দিলে আলটিমেটলি 10 মিনিট ভালো থাকে, পরে আর যাতা হয়ে যায়। সেটাই। এই জন্য স্যার একটা মানে ডুয়াল ব্যান্ডের রাউটার কিনে নিলে আমার মনে হয় ওটা সবথেকে বেস্ট সলিউশন। হুম। স্যার তো নাই। আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন একটু ক্লিয়ার? আরো কিছু বলেন স্যার। হ্যাঁ
স্যার আরো কিছু বলেন স্যার, তারপর বুঝতে পারবো। বলেন, শুনতে পাচ্ছেন সঠিকভাবে? না স্যার, বেজে বেজে আসতেছে। আগের মধ্যে শোনা যাচ্ছে? জি স্যার। লাইভ হচ্ছিল, এটা বন্ধ করে দিলাম। ফেসবুক লাইভ ছিল, ফেসবুক লাইভ হচ্ছিল, তারপর বন্ধ করে দিলাম। তাহলে একটু ফোন দেই হাই স্পিডে। না, আমার ইয়েটা স্পিডটা একটু বেশি দিয়ে রাখার কথা। আচ্ছা, আমারটা কম দিবে না। জি রাসেল ভাই, ঠিক আছে, ওকে। এখন শুনতে পাচ্ছেন? দেখেন তো, এখন কি স্পষ্ট? জি স্যার, এখন শোনা যাচ্ছে ভালো করে। জি স্যার, জি স্যার, জি স্যার, একদম 100%। গুড 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 গুড। আচ্ছা, আপনার fine. ফোনে কাজ হয়েছে স্যার, হ্যাঁ, আপনার ফোন দেওয়াতে কাজ হয়েছে, কিন্তু আমাদের হয় না ফোন দিলেও সারাদিন। না আমার ফোন দিলে কাজ হয় বলতে কি, আমাকে অন্যদের তুলনায় স্পিড একটু বেশি দিবে, দেওয়ার কথা। এরপরে হচ্ছে আমার ফোন দিলে কাজ হবে হলো যে সম্পর্ক ভালো, আর একটা হলো আমার রেফারেন্সে সে অনেক ইয়ে পায়, মানে কাজ পায়, এবং লোকও ভালো, উনিও মানে খারাপ না, মানে ফোন দেওয়ার সাথে সাথে কাজ করে দেয়, যার কারণে তার সার্ভিস ভালো পাই জন্য আমি দু একজনকে বলি, তার কথাই বলি যে ভাই ওনার কাছ থেকে নেন, কারণ মানে সার্ভিসটা ভালো দেয় অন্যদের তুলনায়। ফোন করতে সেই করতেছি, আমাকে রাত 2টার দিকে ফোন করলে ফোন তুলবে, এই টাইপের, যদিও 2টার দিকে ফোন করি না। সো উনি মানুষ ভালো হওয়ার কারণে আমি রেফার করি, আর আসলে রেসপন্স ভালো করে, আমারটা আরো ভালো রেসপন্স করে আর কি, এলাকারই লোক। যাই হোক, এটা যাই হোক, তারপরেও তো কমই দেয়, এক্সাক্ট তো দেয় না, যেটা করে করুক, এখন আমাদের কাজ চললে হয়েছে। তাহলে আমরা চলে যাই এখন পিএসপি তে। পিএসপি তে আমরা ভেরিয়েবল দেখছিলাম না, ভেরিয়েবলের স্কোপ দেখছিলাম সম্ভবত। স্কোপ বলতে জানো কি বলেন তো একটু, তানজিউল না কি রাত্রে পড়াশোনা করছেন, একটু বলেন দ্রুত দ্রুত বলেন। জি স্যার। ভেরিয়েবলের স্কোপ। স্যার আমরা গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল পর্যন্ত দেখছিলাম স্যার। হুম। এখন সেটাই আপনি একটু ছোট্ট করে পয়েন্ট পেশ করেন যে গ্লোবাল ভেরিয়েবল কোনগুলা, লোকাল ভেরিয়েবল কোনগুলা। স্যার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে কি, মানে ডাইরেক্ট যেই ভেরিয়েবলটা মানে ডলার সাইন দিয়ে ধরেন এক্স অথবা ওয়াই দিয়ে, এরপর এটার সাথে স্ট্রিং হলে ডবল কোটেশনের ভিতরে দেওয়া, আর যদি নাম্বার হয় তাহলে ডাইরেক্ট দিয়ে দেওয়া যায় আর কি। আর যদি ওই লোকাল ভেরিয়েবলটা হয় ওইটা স্যার ওই ফাংশন যেভাবে আমরা কল করতাম জাভাস্ক্রিপ্টে ওইরকম করে মানে কল করতে হয় আর কি। এটাই মেবি মানে হ্যাঁ, আপনি যতটুকু ইয়ে করছেন আর কি। একটু শক্তি খেটে বলেন, যে শক্তি করে বলেন যে এক্স ওয়াই জেড, এগুলা কিছু বলবেন না, বুঝছেন? আচ্ছা এগুলা কিছু জি স্যার। বলবেন না, কারণ হচ্ছে যে ভেরিয়েবলের নাম আপনি যে কোনোটাই দিতে পারেন, আচ্ছা জি স্যার, জি স্যার, মানে আমি ওই মানে বুঝাইতে সমস্যা নাই। না, আপনারা তো ভুল করবেন জন্যই তো ক্লাস করতেছেন, একটু ইয়া করবেন, তাহলে আমি আর কি জি জন্য। স্যার। এই জন্যই ভুল করাটা আপনাদের জন্য ভালো, ভুল করাটা ভালো এই কারণে যে তাহলে শুদ্ধ হয়ে যাবে, বুঝছেন? তো জি স্যার। গ্লোবাল ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে যে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করি আমরা এখন পিএইচপি জি করতেছি, ফাংশনের বাইরে ডিক্লেয়ার করি, এবং সেটা ফাংশনের স্যার। ভিতরে আর সেটাকে কল করা যায় না, তাই তো? জি স্যার, এরর দেখায়। জি স্যার। হ্যাঁ, আর লোকাল ওটাকে কল করলে ফাংশনের বাইরে কল করতে হয়, তাই তো? জি আর স্যার। লোকাল ভেরিয়েবল যেগুলো সেগুলো ফাংশনের হচ্ছে যে, ভেতরেও তো গ্লোবাল ভেরিয়েবল কল করা যায়। হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল তো স্যার ফাংশনের ভেতরেও কল করা যায়, এটা কাজ করে। এটা এরর দেখালো মেবি কালকে।
এটা না গ্লোবাল একটা কিওয়ার্ড দিয়ে তারপরে দিতে হয় পিএসপি তে। আচ্ছা আচ্ছা পিএসপি এর কথা বলছি। আমি পিএসপি আচ্ছা কথা বলছি। আচ্ছা আচ্ছা ওটা ঠিক তো আছে। যেটা আচ্ছা বলছেন ওটা আমি হচ্ছে অবশ্য দেখি নাই স্যার পিএসপি, এখন আমি একটু কাজ করতেছি ওটা আর কি। ওই জাভাস্ক্রিপ্টে পড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এগুলা আসিফ ভাই তাহলে জাভা স্ক্রিপ্টের কথা বলতেছে নাকি? এগুলা হচ্ছে আশিক সাহেব মানে কাছাকাছি। এই একটা প্রোগ্রামিং পড়লে দেখবেন যে এর কাছাকাছি, জাস্ট রুলস গুলো সামান্য কিছু, সিনট্যাক্স গুলো সামান্য কিছু একটু কম বেশ হয়, বুঝতে পারছেন? আচ্ছা যেমন জি যেমন স্যার জি দেখছেন স্যার। যে জাভাস্ক্রিপ্টে দেখছেন যে গ্লোবালটা লোকালে কল করা যায়, বাট পিএসপি তে নরমালি কল করা যায় না, কিন্তু সেটাকে আবার গ্লোবাল কিওয়ার্ড দিয়ে তারপরে করা যায়, এই টাইপের আর কি। গ্লোবাল কিওয়ার্ড দিলে সেটা স্যার ওই যে গ্রুপটা দেওয়ার কথা ছিল স্যার, ওইটা কি দিছেন? আমি অবশ্য খেয়াল করি না, আমি দেখি নাই তো। লিখে দেই নাই, আমি আজকে তানজিল লিখে এখন আজকে ক্লাসের জি স্যার, মধ্যে আমি স্যার এটাই স্যার বলতে নিছিলাম যে আপনি কি ভুলে গেছেন নাকি, কি বলতে পারি না আমি ওই এটা। ভুলেও গেছিলাম না ঠিক, কিন্তু লেখার মতো পরিস্থিতি আমার ছিল না আর কি, যে লিখবো শুধু লিখে টাইপ করে আপনাকে আমি স্যার রাত্রে মনে হয়েছে, কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আমি আর স্যার স্যার কোনো আপনাকে সমস্যা মাত্রই নাই, যদি পিকচার তুলে দেন তাহলে লিখে টাইপ করে আমি না হলে তানজিল ভাই একজন করে দিলাম, সমস্যা আজকে নাই। আজকে করে দেবো ইনশাল্লাহ, আজকে ক্লাসেই করে দেবো ইনশাল্লাহ। জি স্যার, ওইটা হইলে আমি সবাইকে মানে আমার গ্রুপটাকে একটা পিএইচডি দিয়ে দিব, হ্যাঁ, প্রয়োজন আলাদা আলাদা করে দিয়ে দিব, সবাই করুক আস্তে আস্তে প্র্যাকটিস রাইট, করুক আর কি। তাহলে কাজটা শুরু হয়ে যাবে সুন্দরভাবে, আমি আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে দিয়ে দেবো। জি স্যার। আচ্ছা আর আমি স্যার আমার প্রজেক্ট অলরেডি শুরু করছি, অর্ধেক মতো হয়েছে, শেষ করে আপনাকে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, আপনারটা আপনি করেন, আর বাকি গ্রুপ ওয়াইজ আর করবেন। স্যার গ্রুপেরটা আপনারটা, করবেন, গ্রুপের স্টুডেন্ট সবাই জি যেন স্যার, ইয়া হয় আর কি, ইমপ্রুভমেন্ট হ্যাঁ হয়, হ্যাঁ ইমপ্রুভ হয় অবশ্যই সবাই, স্যার। এই জন্য গ্রুপেরটা করা। আর আপনারটা করবেন আপনারটার মতো করে, সুন্দর করে, যত মানে ইয়া করতে পারেন, যত টিচার অ্যাড করতে পারেন আপনার মতো করে। আচ্ছা, স্যার আমারটা ইনশাআল্লাহ রিয়াক্ট দিয়ে করবো আর কি স্যার। হ্যাঁ, ওই কোনো সমস্যা নেই, করেন করেন। দুই কাজ হবে, একটা হলো যে প্রজেক্টও হবে, আপনার প্র্যাকটিসও হবে, দুইটা এট এ টাইমে দুইটা হবে, ইমপ্লিমেন্টেশন হবে আর কি সাথে সাথে। করেন ইনশাআল্লাহ, দিয়ে করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো সেই ক্ষেত্রে এখানে গ্লোবাল স্কোপ আর হচ্ছে লোকাল স্কোপ, তাই তো? আর আমরা ইয়াতে পিএইচপি কে আমরা কালকে দেখছিলাম যে পিএইচপি হচ্ছে লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ। লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ কি? লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এর আগে আমাদের কোনো ডেটা টাইপ বলে দিতে হয় না, যখন ডেটাটা আমরা দেই বা ভ্যালুটা দেই সেটার উপর ডিপেন্ড করে সেটাকে ডেটা টাইপ, ওই ডেটা টাইপ সে ধরে নেয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গ্লোবাল, স্ক্রিন শেয়ার দেন নাই, হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন নাই। স্ক্রিন শেয়ারও দিতে হবে, কি বলেন? নেন, ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে স্যার। ঠিক আছে, দিলাম। তাহলে আমরা গ্লোবাল এবং লোকালটা কালকে দেখছিলাম, আজকে আমরা দেখবো যে গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে কাজ করা যায় সেটা একটু দেখবো। গ্লোবাল, এই দেখেন গ্লোবাল কিওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে ভেরিয়েবলকে, কি বলছে, গ্লোবাল কিওয়ার্ড ইজ ইউজ টু অ্যাক্সেস এ গ্লোবাল ভেরিয়েবল ফ্রম উইদিন এ ফাংশন। মানে একটা ফাংশন থেকে যদি কোনো ভেরিয়েবলকে আমরা গ্লোবাল কিওয়ার্ড দেই, কিওয়ার্ড দিয়ে সেটাকে আমরা গ্লোবালি ইউজ করতে পারি, ঠিক আছে? এই কথাটা এখানে বলছে। আমরা এরকম করে একটা ছোট্ট একটা কাজ করব, কোনো সমস্যা নাই। আর সেটা যেন কাজটা কার মধ্যে করব আমাদের তো মনেও নাই, তাই না? সি ড্রাইভের মধ্যে সম্ভবত, এই জ্যাম্পের মধ্যে, তারপরে সম্ভবত htdocs এর মধ্যে, তারপরে সম্ভবত কার মধ্যে, পিএসপি কোড এইখানে আছে, তাই তো? তারপর হচ্ছে index.php এর মধ্যে এক্সটেনশন কি দিতে হয় জানো পিএসপি কোডের? স্যার পিএইচপি আর কি স্যার? গুড, পিএসপি দিতে হয়। তাহলে আমরা এখানে কিছু লিখবো, আমরা ধরেন এখানে কিছু লিখবো, এখানে লিখবো হচ্ছে কি, গ্লোবাল কিওয়ার্ড, তাই তো? গ্লোবাল কিওয়ার্ড, গ্লোবাল কিওয়ার্ড, তারপরে হচ্ছে আমরা এটাকে একটু কমেন্ট করে দিলাম। কমেন্ট করার জন্য কন্ট্রোল ধরে কিউ দিলে সম্ভবত কমেন্ট হয়ে যায়, তাহলে সেটা কমেন্ট আমরা করে দিলাম। তারপরে কি বলছে এখানে, আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তারপরে গ্লোবাল কিওয়ার্ড ইউজ করে তারপরে এগুলাকে যোগ করে তারপর হচ্ছে ফাংশনের বাইরে এটাকে কল করছে। তাহলে আমরা এই কাজটা করতে পারি কিনা দেখি একটু। ধরেন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন ডিক্লেয়ার করতে কিভাবে যেন করতে হয়, ফাংশন এইভাবে তো নাকি? ফাংশন ধরেন টোটাল দেই অথবা সাম দেন, সাম দিলেন ফাংশনের নাম, ফাংশন দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিতে হয় সম্ভবত, দিয়ে তারপরে কি করতে হয়, তার আগে এনারা একটা কাজ করছে যে কাজটা আমরাও করতে পারি। আমরা এক কাজ করি, এখানকার বাকি সবগুলাকেই কমেন্ট করে দেই, এত কিছু আমাদের দরকার নাই। আমরা এই যে গ্লোবাল ভেরিয়েবল এগুলাকেও কমেন্ট করে দেই, দরকার নাই নরমালি, এগুলোকে কমেন্ট করে দেই। এই ফাংশনের আগে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এটা ভেরিয়েবলের নাম হচ্ছে x ইকুয়াল 10 দিতে পারেন অথবা যেটাই দেন কোনো সমস্যা নাই। ভেরিয়েবল ইকুয়াল 20 দিলাম,
এরপরে হচ্ছে এখানে গ্লোবাল একটা কিওয়ার্ড দিতে বলছে, তাই না? গ্লোবাল কিওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে $x, এরপর হচ্ছে অথবা এখানে কমা কমা দিয়ে দিলে হওয়ার কথা, তাই তো? কমা কমা দিয়েও দিতে পারি, শেষ, অসুবিধা নাই। $সাইন দিতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে যদি যোগ করি, সাপোজ আমি দিলাম হচ্ছে x প্লাস y যদি দেই, সরি $সাইন দিতে হবে, x প্লাস y যদি দেই, $সাইন y যদি দেই, তাহলে কি হলো? x প্লাস y যোগ হয়ে y এর মধ্যে রাখলাম। আমরা ওই যে জাভাস্ক্রিপ্টে মনে হয় দেখছিলাম যে x প্লাস ইকুয়াল মানে x বা x প্লাস ইকুয়াল 10, এরকম দেখছিলাম কি, মনে আছে? মনে থাকার কথা না, এরকম করে দেখছিলাম x প্লাস ইকুয়াল 10 দেখছিলাম, এরকম কোন সময় দেখছিলাম কি? জি জি স্যার। স্যার। তার মানে কি x এর সাথে 10 যোগ করে সেটা আবার জি x এর মধ্যে রাখবে, তাই তো? জি আচ্ছা, তো সেটা আর আমি করলাম না, এইভাবে করলাম। এখন আমরা এটাকে যদি ধরেন প্রিন্ট করে দিই, আমরা যে ওয়াইটাকে প্রিন্ট করে দিই, ওয়াইটাকে প্রিন্ট করে দিলে আলটিমেটলি কি হবে? ওয়াইটাকে প্রিন্ট করে দিলে ওয়াই এর যে আউটপুটটা, অর্থাৎ x প্লাস ওয়াই এর যে ইয়াটা, সেটাই চলে আসবে। তাহলে আমি প্রিন্ট করে দিব কোথায়? বাইরে। তো বাইরে যদি প্রিন্ট করে দেই, তাহলে আমাকে করতে হবে, ইকো দিলাম, ইকো দিয়ে তারপর হচ্ছে আমি এখানে স্ট্রিং এর মধ্যে কোনো কিছু লিখতে পারি, টোটাল ইজ, তারপরে এর সাথে কনকেট করতে গেলে কি করতে হয় যেন? প্লাস চিহ্ন দিতে হয় না? ডট না স্যার, ডট চিহ্ন, গুড, তো অনেক মনে থাকে, ফাইন। তারপরে আমাদেরকে ফাংশনকে কল করতে হবে না নাকি? না, কল করতে হবে, ফাংশনকে কল করতে হবে। আচ্ছা, ফাংশনকে কল করলাম, এখন আমরা এখান থেকে রানে গিয়ে রান করব না? না স্যার, কিছুই, স্যার লোকাল হোস্ট দিয়ে ওই ফোল্ডারটার নাম দিতে হবে স্যার, ইয়াতে ব্রাউজারে গিয়ে। ফাইন। তো মনে রাখবেন, এটা হচ্ছে যেহেতু সার্ভার সাইট, এখানে হচ্ছে আমাদের এখান থেকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওই ফোল্ডারটার নাম কি জানা ছিল? ফোল্ডারের নাম ছিল হচ্ছে PHP কোড। আমরা যদি এটাকে রান করি, স্যার পিএইচপি কোড না, কোড মেবি ছিল শুধু নাম নাকি? হ্যাঁ হ্যাঁ, শুধু আচ্ছা, কোড স্যার, ছিল মনে হয়। না শুধু PHP কোড ছিল। এই যে, আচ্ছা 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 স্যার, ঠিক আছে। আচ্ছা আমি ভুলে গেছি, হতে পারে আমার PHP আর কোড। থাকতে পারে না। না না স্যার, ঠিক আছে। হয়তো জি স্যার, উপরে কোড, জি স্যার কালকে কোড থেকে করেছিলেন, জি খেয়াল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? জি স্যার। তাহলে এক কাজ করি, সমস্যা নাই, এটাকে কাট করে নিয়ে, আপনারা বলছেন আর কি করার, তাহলে এটাকে কাট করে নেই, কাট করে নিয়ে, আগেরটাতে রাখলেই তো হয়তো স্যার। ঠিক আছে, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, কখন কোনটা কোন জায়গায় করি ওটাও সমস্যা না। আচ্ছা, ওকে, এই পর্যন্ত একটা কমেন্ট করে দেই। এখানে আমরা একটা কমেন্ট করে রাখি হচ্ছে আপনার হলো যে কি দেব? গ্লোবাল ওকে। হ্যাঁ, কিসের গাড়ির শব্দ এত? না স্যার, আমার পাশের বিল্ডিং এর কাজ চলছে, ওই জন্য স্যার আমি জানালাটা অফ করে আসতেছি। আমার মনে হচ্ছে গাড়ি আসলো নাকি? কোড না, এটি তো ছিল, কি বলেন, আসে না কেন? আবার PHP কোড কেন? পিএসপি যেটা জ্যানভাস ওয়েবটাতে ওপেন করছেন, এটা ওপেন করছেন। অনেক কাহিনী করতেছে আমার সাথে না? আচ্ছা, কোড, লোকাল হোস্ট, তারপর হচ্ছে কোড, লোকাল হোস্ট, তারপর হচ্ছে কোড। আমি জ্যাম সফটওয়্যারটা রান করি নাই, হ্যাঁ, সার্ভার রান করি নাই, আমি আমার পিসিটাকে সার্ভার বানাই নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভুল হলে শেখা যায়, এই জন্য ভুল যত হবে টেনশন করবেন না, দেখবেন যে আপনার শেখার জিনিস তত সুবিধা হয়। আমি যে ভুল করছি, এই যে স্টার্ট করি নাই, এখন মনে হলো ক্লিয়ার হইলো, হ্যাঁ? তাহলে যারা প্রথম যখন দেখবেন তখন দেখবেন যে ও আচ্ছা, তাহলে এরকম হয়। কি যেন হয়ে গেল? ব্যাক টু দা ওয়ার্নিং পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক অ্যাহেড, ব্যাক টু দা প্রবলেম কি? আচ্ছা, লোকাল হোস্ট কোড, টোটাল ইজ আমার আসে নাই, তাই তো? তাহলে কোন একটা জায়গায় আমি ভুল করছি। হ্যাঁ, ফাংশন ইকো, আচ্ছা, স্যার আসবে কি? ও এখানে ডিফাইন করে নেই তো, কোনো এই ভেরিয়েবল মানও দুটাকে দেখে নাই। ডিফাইন করে নেই, হ্যাঁ, ভেরিয়েবল দুটাকে আমি ডিফাইন করে নেই, ওটা কপি করে নিয়ে আসি নাই। x ইকুয়াল 10, তারপর হচ্ছে y ইকুয়াল হচ্ছে 20,
আচ্ছা, তাহলে এবার একটু দেখি, হ্যাঁ রিফ্রেশ করি, টোটালি যেত হচ্ছে। বুঝতে পারছি কি বিষয়টা? তাহলে কিভাবে হয় গ্লোবাল কিওয়ার্ড দিয়ে? আচ্ছা, তানজিল মনে হয় চলে গেছেন, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আর কেউ কিছু লিখছেন নাকি? আচ্ছা, ওকে ফাইন। তারপরে আসেন, গ্লোবাল কিওয়ার্ড দিয়ে অ্যারেও তৈরি করা যায়। অ্যারেটা আমরা এখন দেখবো না, আমরা অ্যারে যখন আসবো তখন দেখবো। তো এরপরে আসেন হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড কি? স্ট্যাটিক কিওয়ার্ড হচ্ছে, তার আগে একটু জিনিস মনে রাখি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল কে প্রিন্ট করি বা এক্সিকিউট করি, তখন সেই ভেরিয়েবলটা সাধারণত ডিলিট হয়ে যায়। হ্যাঁ, ভেরিয়েবল যখন আমার কমপ্লিট হয়ে যায় অথবা এক্সিকিউট হয়ে যায়, অথবা কোনো একটা ফাংশন এক্সিকিউট হয়ে যায়, তখন সেটা হচ্ছে ভেরিয়েবলটা ডিলিট হয়ে যায়, তখন আর তার কাজ থাকে না। তো স্ট্যাটিক কিওয়ার্ডটা এরকম না যে আমরা চাচ্ছি যে সেটা ডিলিট হবে না, এরকম যদি চাই তখন স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করা যায়। তো তার আগে আমি স্ট্যাটিক কিওয়ার্ড ছাড়া এবং একটা জিনিস ব্যবহার করে দেখাচ্ছি, তারপরে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্ট্যাটিক কিওয়ার্ড ছাড়া আমি একটা জিনিসকে প্রিন্ট করি, এটা এই পর্যন্ত কমেন্ট করি, কমেন্ট করে রেখে দেই। যদি কেউ কোনো সময় ফাইলটা চান তাহলে ফাইলটা নিতে পারবেন, সো এই জন্য আমি রেখে দিই, কন্ট্রোল কিউ। ওকে, এখন দেখবো হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড, হ্যাঁ, স্ট্যাটিক কিওয়ার্ড, এটাকে একটু কমেন্ট করে রাখলাম। এখন এখানে আমি একটা ইয়া নেই, ধরেন একটা ভেরিয়েবল নেই, আমি ফাংশন, একটা ভেরিয়েবল নেই বা একটা ফাংশন নেই। আগে একটা ফাংশন নেই, ফাংশন হচ্ছে ফাংশন ধরেন কি নিব আমি, ফাংশন মাই ফাংশন নিলাম, CTION মাই ফাংশন নিয়ে তারপরে হচ্ছে আমি ইয়ে করব, ধরেন একটা লোকাল একটা ভেরিয়েবল নেই x অথবা নাম্বার নিয়ে দিলাম হচ্ছে ভেরিয়েবল দিলাম 0। এরপরে হচ্ছে এই নাম্বারটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে নাম্বার BER নাম্বার, তারপর হচ্ছে ইকো দিয়ে আমরা যদি নাম্বারটাকে প্লাস প্লাস করি তাহলে এটা বাড়বে, তাই তো? এখানে আমার একটা ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দেই নাই, এখানে ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দিলাম। এরপরে ফাংশনটা আমি এখানে এসে কল করব, মাই ফাংশন কল করব। তারপরে মাই ফাংশন আবার যদি কল করি, কয়েকবার একটু কল করে দেখি আমরা, মাই ফাংশনটা আবার একটু কল করে দেখি। আচ্ছা, মাই ফাংশনটা আমরা এখানে একটু কল করে দেখব, ধরেন হচ্ছে এখান থেকে না, তাহলে এই যে আমি দেখতেছি 0, আমার বারবার এর ইয়া হচ্ছে 0। 0-র জন্য এনারা মনে ব্রেক দিছে নাকি, ব্রেক দিছে, আমরা একটু ব্রেক দিতে পারি, এখানে একটা ব্রেক দিই তাহলে বুঝতে আরো একটু সুবিধা হবে। এখানে আমরা যদি ধরেন একটা ব্রেক দেই তো হবে, না হলে সমস্যা নাই, 3 বার তো ইকো ফ্রেন্ড। আচ্ছা, দাঁড়া, আমি এখানে আগে একটা ইয়ে দেই, স্ট্যাটিক একটা কিওয়ার্ড দেই, স্ট্যাটিক কিওয়ার্ড দেই। এখন যদি একটু প্রিন্ট করে তাহলে দেখেন এই যে এর মানটা এক এক করে বাড়তেছে। তার মানে সহজ কথা হচ্ছে, যখন আমরা স্ট্যাটিক কিওয়ার্ড না দেই, আমরা জানি যে, বললাম একটু আগে যে কোনো একটা ভেরিয়েবলের মান, কোন একটা ভেরিয়েবলের মান সাধারণত ইয়া করার সাথে সাথে যখন একবার এক্সিকিউট হয়ে যায়, ধরেন একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি ফাংশনের ভিতরে, তো ফাংশনটা যখন এক্সিকিউট হয়ে গেছে তখন ভেরিয়েবলটা ডিলিট হয়ে গেছে, তখন ভেরিয়েবলের ওই আগের মানটা আর নাই,
ঠিক আছে, আগের মানটাতে সে আর ধরে রাখতে পারে না। আগের মান কি ছিল? 0। আমার এটার আগের মান ছিল হচ্ছে 0। বাট আমি যখন স্ট্যাটিক কিওয়ার্ড দেই তখন সে আগের মানটা ধরে রাখে। এই ধরে রাখার কারণেই, এই আগের মানটা ধরে রাখার কারণেই হচ্ছে এখানে আমি পাচ্ছি, কি বলে যে এখানে 0 1 2 এরকম 0 থেকে আগের 0 ছিল, তারপরে সে 1 প্রিন্ট করছে, তারপরে সে 2 প্রিন্ট করছে। এই আগের মানটা সে ধরে রাখার কারণেই, অর্থাৎ স্ট্যাটিক কিওয়ার্ড যখন আমরা দেই তখন স্ট্যাটিক কিওয়ার্ড দেওয়ার কারণে হচ্ছে তার ওই কি বলে যে তার আগের মানটা সে ধরে রাখে, মানে আগের মানটা ডিলিট হয় না। ঠিক আছে, আগের মানটা নরমালি স্ট্যাটিক কিওয়ার্ড দিলে তখন আর ডিলিট হয় না। এটা কি বুঝতে পারছেন? আমি যদি স্ট্যাটিক যদি দেই, ধরেন এটা হচ্ছে দিলাম না, এখানে তো আর ইকো দেওয়ার দরকার ছিল না, আমার এখানে ইকো দেওয়ার লাগে না। আমার ইকো দেওয়া লাগে না, এখানে তো এটা প্লাস প্লাস করবে, এখানে ইকো কেন দেব? তো 0 হচ্ছে আগের মান। ফাংশনটা যখন কল হয়ে যায় নরমালি তখন 0 এই আগের মানটা আর থাকে না, মানে ডিলিট হয়ে যায়। বাট আমি যখন স্ট্যাটিক কিওয়ার্ড দেই তখন আগের মান 0টা ধরে রাখে। আচ্ছা, 0টা ধরে রাখলো, প্রথমে একবার প্রিন্ট হয়ে 0 প্রিন্ট হলো, তারপরে আবার এই যে প্লাস প্লাস হয়ে গেল। তো প্লাস প্লাস যখন হয়, যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা না থাকে তখন প্লাস প্লাস কার প্লাস প্লাস হবে? তখন তো 0 ডিলিটই হয়ে গেছে। যার কারণে স্ট্যাটিক কিওয়ার্ড না দিলে আবারও 0ই হয়, যেহেতু তার মানই নাই। বাট যখন স্ট্যাটিক কিওয়ার্ড দেই তখন সে 0-র মানটা 0 প্রিন্ট হয়, এই যে নাম্বার এটা 0 প্রিন্ট হয়, বাট ওই 0টাকে সে ধরে রাখে। ধরে রাখার পরে যখন 0 ধরে রাখে তখন প্লাস প্লাস হওয়ার কারণে তখন এর মান 1 বৃদ্ধি পায়, তখন 1 হলো। এরপরে যেহেতু স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করছি তখন আবারও ওই একটা ধরে রাখে, স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করার কারণে ভেরিয়েবলের আগে, তখন ধরে রাখার কারণে ওই আগের মানটা ধরে রাখলো 1। এরপরে আবার যখন প্লাস প্লাস করা হয়েছে তখন তার মান ইনক্রিমেন্ট হয়েছে আবার 1, তখন এই প্রিন্টের কারণে তখন তার মানটা হয়ে আসছে হচ্ছে 2। আমি কি আবার দেখাবো? স্যার এখানে ফাংশন তিনটা, মানে ফাংশন ডিক্লেয়ার একটা করলে হয়তো না? আচ্ছা দাঁড়ান, আমি আবার একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। তার কারেন্ট চলে গেছিল তো তার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। নরমালি হয়েছে কি দেখেন, আমি নরমাল একটা ভেরিয়েবল দিছি, বলছে যে যখন কোনো ফাংশনকে কল করা হয় বা ফাংশন এক্সিকিউট হয় বা কমপ্লিট হয়ে যায় তখন যে ভেরিয়েবলের মানটা ছিল সেই ভেরিয়েবলের মানটা ডিলিট হয়ে যায়। এই যে ভেরিয়েবলের মান ছিল 0, যখন ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে অথবা এক্সিকিউট হয়ে গেছে তখন এই যে ভেরিয়েবলের মানটা যেটা 0 ছিল তখন 0 হওয়ার কারণে তখন এটা আপনার ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার কারণে এই নিচের লাইনে যখন আবার আসছে তখন আর ইনক্রিমেন্ট হতে পারে না, কারণ এর মান তো তখন ডিলিটই হয়ে গেছে। আবার যখন ফাংশন কল করছে তখন আবার 0টা এটা প্রিন্ট হয়েছে। ইন দ্য মিন টাইম এইদিকে যখন আসছে তখন প্রিন্ট হওয়ার পরে এইদিকে এসে সে তার মানটা হারিয়ে ফেলছে, বুঝতে পারছেন, মানে ডিলিট হয়ে গেছে। আবার যখন প্রিন্ট করছে তখনও তাই, এটাকে প্রিন্ট করছে, বাট প্রিন্ট করার পরেই এরপরে হচ্ছে এটা আর নাই, আর তার মানটা প্রিন্ট করার সাথে সাথে তার মান যে 0 ছিল সেটা ডিলিট হয়ে গেছে। যার কারণে যখনই প্রিন্ট করতেছি তখনই বারবার 0 হচ্ছে 0 হচ্ছে 0 হচ্ছে, যদিও আমি এখানে ইনক্রিমেন্ট দিয়ে রাখছি। বাট আমি যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা দেই, স্ট্যাটিক কিওয়ার্ড দেওয়ার কারণে সে তার এই মানটাকে আর ডিলিট করে না, প্রিন্ট হয়, ডিলিট করে না, আগের মানটাকে ধরে রাখে। আগের মানটা ধরে রাখার কারণে এখানে যখন আসে তখন সেটা একটা করে ইনক্রিমেন্ট তখন ধরতে পারতেছে। আগের মান ধরে রাখছে, তার সাথে ইনক্রিমেন্ট হয়, এক ইনক্রিমেন্ট হয়ে তখন এভাবে প্রিন্ট করতেছে। এখন যদি প্রিন্ট করি তাহলে কি হবে? সরি, এই যে 0 স্ট্যাটিক দেওয়ার কারণে প্রথমে 0 তার মানটা ধরে রাখছে, পরে আবার ইনক্রিমেন্ট যখন হচ্ছে তার সাথে 1, তারপরে আগের মানটা আবার ধরে রাখছে, পরে যখন ইনক্রিমেন্ট হচ্ছে তখন হচ্ছে 2। যতবারই কল করবেন তখন আগের মানটা ধরে রেখে ওর সাথে 1 যোগ করে দিয়ে দিবেন। এটা হচ্ছে স্ট্যাটিক এর বৈশিষ্ট্য।
রাকিব নাকি জানি কিছু বললেন? হ্যাঁ না স্যার। ঠিক আছে, নেক্সট আমরা যাবো ডাটা টাইপ। ডেটা টাইপ যদি আমরা ডেটা টাইপ দেই না, কিন্তু ডেটা টাইপ আছে, পিএসপি ডেটা টাইপ আছে। পিএসপি ডেটা টাইপে যে এই 8 রকমের ডেটা টাইপ আছে, ঠিক আছে? তো এই 8 রকমের ডেটা টাইপের মধ্যে একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। আমরা এগুলো দেখবো, শুধু এই আপনার অবজেক্ট আর রিসোর্স এগুলো আমরা পরে দেখবো। অবজেক্ট, রিসোর্স, নাল এগুলো পরে দেখবো। আর স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এগুলো আমরা দেখে যাবো এখনই। স্ট্রিংটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার যখন দেওয়া হয়, কোনো একটা মানে ক্যারেক্টার মানে টেক্সট টাইপের কোনো লেখা যখন লেখা হয়, তখন হচ্ছে স্ট্রিং ডেটা টাইপটা ইয়ে হয় স্ট্রিং হিসেবে, তখন মানে ওটাকে স্ট্রিং বলে আর কি, ওটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আর এরপরে যখন কোনো পূর্ণ সংখ্যা আমরা যখন লিখি তখন হচ্ছে ইন্টিজার, আর যখন দশমিক যুক্ত কোনো সংখ্যা লিখি সেটা হচ্ছে ফ্লোট। আর ট্রু অর ফলস মানে সত্য অথবা মিথ্যা যখন হয় তখন হচ্ছে বুলিয়ান। আর অ্যারে হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে, যখন আমরা নরমালি একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু একাধিক ভ্যালু দিতে পারি না, পারি? দেখছেন কখনো যে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু দিতে পারি? জাভাস্ক্রিপ্টে তো দেখছি আমরা যে var x লিখছি, x এর মধ্যে আমরা একাধিক ভ্যালু দিতে পারি নাই। এখানেও তাই করছি আমরা। দেখেন যে ভেরিয়েবল একটা নিছি, একটা ভ্যালু দিয়েছি, এখানে এই 10 0, বা 10, 15, এরকম কিন্তু আমরা দিতে পারি নাই। বাট অ্যারে ব্যবহার করা হয়, অ্যারেও একটা অন কাইন্ড অফ ভেরিয়েবল, এই অ্যারের মধ্যে একাধিক ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়। এগুলার এক্সাম্পল গুলো আমরা আস্তে আস্তে এখনই দেখবো ইনশাআল্লাহ। যেমন আমরা এখানে যদি চাই কন্ট্রোল এক্স, এখানে দেখবো হচ্ছে আপনার স্ট্রিং এক্সাম্পল, না স্ট্রিং এক্সাম্পল, এটা যদি আমরা দেখি কন্ট্রোল কিউ, এখানে একটা ফাংশনের মধ্যে আমরা হচ্ছে, আচ্ছা আমি একটা ফাংশনে এখন বাকিগুলো দেখবো, বারবার লিখবো না। ধরেন ইনফরমেশন চলবে? হ্যাঁ ইনফরমেশন, হ্যাঁ হবে ইনফরমেশন। আমরা যদি এর মধ্যে লিখি হচ্ছে ধরেন মাই ইনফো, this is my info, ইকো দিলাম হচ্ছে মাই ইনফো। হ্যাঁ, তাহলে এখন ফাংশনটাকে কল করি, মাই ফাংশন। হয়েছে না? ঠিক আছে না? এবার বলেন তো ঠিক আছে না? তাহলে প্রিন্ট হবে না এখন? জি স্যার। কে বললেন? আজমাই বললেন? জি স্যার। ঠিক আছে না? তাহলে দেখেন ঠিক আছে নাকি না। ঠিক থাকলে কিন্তু খবর আছে আপনার। কেমনে ঠিক থাকলে বলেন? আমি বলছি এই জন্যই, আমি বললে তো হবে না, ফাংশন তো আমার না, এই যে এখানে ডলার সাইন দেই নাই, আমি ইচ্ছা করে দিই নাই, বুঝছেন? জি স্যার, এই জন্যই ঠিক আছে। এই জন্য ঠিক আছে। জি স্যার। তাও তো হইলো না, তাই নাকি? হ্যাঁ ফাংশন কল ইনফরমেশন, আর আমি ফাংশন দিছি ডট। স্যার ইনফরমেশন কল করেন নাই? হ্যাঁ কল করছি অন্য ফাংশন ভুলে। এখনো ঠিক আছে তো স্যার? ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? জি স্যার। বুঝলাম, ঠিক আছে। এখন এই ফাংশনের এই স্ট্রিং এর কিছু ফাংশন আছে। কি বললো? রিজরও করছে, গোছানো ছিল একসাথে। আচ্ছা, এখন স্ট্রিং এর কিছু ফাংশন আছে। হ্যাঁ, স্ট্রিং এর কিছু ফাংশন আছে, আমি সেগুলাতে পরে আসতেছি, আগে নাম্বারগুলো শেষ করে দেই। এরপরে আসেন হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, অথবা এক কাজ করি, আমরা ফাংশনগুলো শেষ করে দেই, স্ট্রিং এর যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো শেষ করে দেই,
একটা ফাংশনের নাম হচ্ছে strlen ফাংশন। এই ফাংশনটা কি করে? এই ফাংশনটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ দিয়ে দেয়, স্ট্রিং এর কতগুলো লেন্থ আছে সেই লেন্থটা দিয়ে দেয় হচ্ছে strlen এই ফাংশনটা। ঠিক আছে, তাহলে আমরা একটু এটা দিয়ে দেখে নেই, যেহেতু আমাদের এখানে আছেই, তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু দিয়ে দেই, এই যে ইকো যেখানে দিছি আমরা, এখানে ইকোর মধ্যে হচ্ছে আমরা এই strlen এটা এই ফাংশনের মধ্যে, এটা হচ্ছে প্রি ডিফাইন ফাংশন, হ্যাঁ আমাদের ফাংশন না, প্রি ডিফাইন ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা এটাকে যখন আমরা প্রিন্ট করব তখন তার লেন দিবে আর কি, এই ইয়ার কি বলে যে এই মাই ইনফো যে স্ট্রিংটা আছে মানে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে কতগুলা স্ট্রিং আছে মানে কতগুলা ক্যারেক্টার আছে সেটা সহ দিবে, ও না এর লেন দিবে, লেন স্ট্রিং এর লেন কতগুলা লেন, এই যে 0 1 2 3 4 5 এরকম স্পেস সহ দিবে, হ্যাঁ স্পেস সহ সে কাউন্ট করবে। এই ফাংশনের কাজ হচ্ছে এইটা strlen। আচ্ছা, এই ফাংশন হচ্ছে এই লেন দিবে, স্ট্রিং এর লেন কতগুলা, ঠিক আছে। এরপরে str_count এটা একটা ফাংশন স্ট্রিং এর, এই ফাংশনটা কি করবে কতগুলা ওয়ার্ড আছে সেই ওয়ার্ড সে বলে দিবে। তাহলে আমরা এটা একটু দেখি, জাস্ট এখানেই ব্যবহার করব, হ্যাঁ আমরা এখানে ধরেন একটা ইকো দিয়ে একটা ব্রেক দেই, পরবর্তীতে এটাকে জাস্ট কপি করে দিব, বারবার কপি করে দিব। তারপরে হচ্ছে আমরা ইকো আরেকটা ইকো দিলাম, দিয়ে হচ্ছে কি বললাম str, তারপরে _word_count এই ফাংশনের মধ্যে হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবলটা দিয়ে দিব। কি ভেরিয়েবল দিয়ে দিব? মাই ইনফো, তাই তো মাই ইনফো ফাংশনটা ভেরিয়েবলটা দিয়ে দিব। তাহলে আমরা দেখব যে কতগুলা ওয়ার্ড আছে সেটা সে কাউন্ট করে দিবে। তাহলে একটু দেখি কতগুলো ওয়ার্ড আছে, দেখি একটু আসলে কতগুলো ওয়ার্ড আছে এটা। আমরা একটা ওয়ার্ড একটু বেশি দেই, আচ্ছা আরেকটা ওয়ার্ড দিলাম আমি এখানে। এখন কি দিবে? এখন 5 দিবে ডেফিনেটলি, আশা করি 5 দিবে, 5 দিবে। আর ওইদিকে ওয়ার্ড কাউন্ট যেহেতু লেন্থ বাড়ছে লেন্থটাও বেড়ে যাবে, অসুবিধা নেই। এনিওয়ে এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করে। এরপরে হচ্ছে রিভার্স যদি করি, মানে উল্টা দিকে যদি আমি রিভার্স করি, strrev এই একটা ফাংশন আছে, এটা দিয়ে রিভার্স করা যায়। তো এটা একটু দেখি, এখানেই দেখবো, হ্যাঁ তাহলে আমরা এই ব্রেকটা কপি করে নেই, বারবার আর লিখবো না, এখানে কপি করে নিয়ে এখানে হচ্ছে আমরা ইকো দিয়ে str, এই দেখেন এখানে আরো ফাংশন আছে, রিপ্লেস করা অমুক তমুক আরো ফাংশন আছে। আমরা কি যেন দিছিলাম str রিভার্স, তাই তো str_re রিভার্স কই গেল ফাংশনটার নাম? str_rev, তাই তো বলি, এই যে এটা সম্ভবত strrev না, মানে রিভার্স করবে। তাহলে এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ওই ভেরিয়েবলটা দিয়ে দেই, কি জানি ভেরিয়েবলটার নামটা? আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে মাই ইনফো। গুড। তাহলে এখন আমরা হচ্ছে এটাকে একটু রান করি, সরি আমার ইয়ে হয় নাই, সেভ হয় নাই। ওকে, এই যে উল্টা হয়ে গেছে, দেখছেন উল্টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরো ফাংশন আছে, এগুলো অনেকগুলো ফাংশন আছে, ফাংশনাল লিস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেকগুলো ফাংশন আছে। সো এই ফাংশনগুলো আমরা একটু ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে str পজিশন, মানে টেক্সটের পজিশনটা কোথায়, সেই পজিশন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই ভেরিয়েবলটা আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয় এই ফাংশনের মধ্যে, দুইটা সরি ফাংশন ভেরিয়েবল না, এটা দুইটা প্যারামিটার দিতে হয়। একটা হচ্ছে যে আপনার হলো মানে যেটা লিখছেন সেটা, মানে যে টেক্সট, যে টেক্সটের মধ্যে থেকে খুঁজে বের করবেন সেটা, এবং কোন টেক্সটটা খুঁজে বের করতে চান, সে যেটার পজিশন খুঁজে বের করতে চান সেটা। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা নিজেরা একটু লিখে দেখি। সাপোজ কি বললো ফাংশনের নাম str,
str হচ্ছে পজ না, str পজ মুখস্থ থাকে না, str পজ। ধরেন ইকো str পজ পজিশন, str পজিশনের মধ্যে আমি এখানে দিব হচ্ছে মাই ইনফো দিয়ে স্যার আমি এটা বলতে নিছি যে ডাইরেক্ট ভেরিয়েবলের নাম কল করে ওইখান থেকে ওয়ার্ডটা বের করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, মানে ডাইরেক্ট ভেরিয়েবলের নামটা কল করে ওই ওয়ার্ডটা বের করা যাবে না ভেরিয়েবল থেকে? আমি সেটাই করতেছি। এই যে ভেরিয়েবলকে তো কল করলাম, এই যে ভেরিয়েবলকে এখানে কল করলাম, আর ওনারা সরাসরি এখানে ডাটা দিছে, দেখেন আগে। আচ্ছা, এরপরে আমি এখন এটাকে একটু রিফ্রেশ করি, তো ব্রেক দিতে হইতো আমার না, মাঝখানে একটা ব্রেক দেওয়া হয় নাই, এখানে একটা, হ্যাঁ এখানে একটা ব্রেক দেই, তাহলে সুবিধা হইতো, বুঝতে সুবিধা হইতো। দেখেন মাইটা কোথায় আছে, মায়ের পজিশন কোথায়, মায়ের পজিশন হচ্ছে এই যে 0, এখানে 1 থেকে কিন্তু শুরু হবে না, 0 থেকে 0 1 2 3 এরকম করে স্পেস সহ সে নিয়ে এই মায়ের পজিশন হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, এখানে এইভাবে করা যায়, তো এই লেখাটাকে যদি আমি এই স্ট্রিংটাকে যদি আমি নিয়ে এসে এখানে দিতাম তাতেও কিন্তু হইতো, যেটা ওনারা করছে, বাট আমরা ভেরিয়েবল দিয়ে করছি। ওকে ফাইন। এরপরে আছেন রিপ্লেস। রিপ্লেসে কি করতে হবে? রিপ্লেসে হচ্ছে যে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা আমি রিপ্লেস করে, মানে ধরেন এ আছে, সেই এটাকে বি দিয়ে রিপ্লেস করে দিব। তো এই রিপ্লেস str রিপ্লেসে 3টা ইয়া থাকে, একটু মনে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, 3টা প্যারামিটার থাকবে। 3টা প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটার থাকবে যে কোন ওয়ার্ডটা আমি সার্চ করতে চাই, মানে কোন ওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, সেই ওয়ার্ডটা আমাকে দিতে হবে ফার্স্টে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ডটাকে আমি যে ওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে চাই, মানে এর জায়গায় আমি বি দিতে চাই, তাহলে বি দিব হচ্ছে দ্বিতীয় প্যারামিটার। আর তৃতীয় প্যারামিটার হচ্ছে যে যেটার মধ্যে আমার এই ইয়াটা আছে, যেটার মধ্যে আমার চেঞ্জ করতে চাই যেটা, অথবা যেটা চেঞ্জ হয়ে যেটা রিপ্লেস হবে, মানে আমার সহজ কথা ইয়াটা ভেরিয়েবলটা বা আমার ক্যারেক্টারটা আমি এখান থেকে বোঝাই, তাহলে বুঝবেন নি সহজে। আমরা এখানে একটা ব্রেক দিব, একটা ব্রেক দিলাম। ব্রেকের পরে আল্লাহু আকবার, এখানে ধরেন কি বলছে, ইকো দিয়ে তারপর হচ্ছে str, ওটার নাম জানি কি, str রিপ্লেস, তাই না? রিপ্লেস, জি স্যার। এই যে এইটা মনে হয় str রিপ্লেস, আই রিপ্লেস কি, এটার নিচে এই যে এইটা হবে, তাই তো? তাহলে 3টা প্যারামিটার। প্রথম প্যারামিটার হচ্ছে যে আমরা যেটা খুঁজতে চাই, ধরেন মাই খুঁজলাম, তার মানে ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে মাই, ওকে। তারপরে দ্বিতীয় প্যারামিটার হচ্ছে মাইটাকে করে দিব হচ্ছে ইউ, হ্যাঁ। তৃতীয়টা হচ্ছে আমার যে সেন্টেন্সটা আছে, দ্যাট মিন্স আমার ওই ভেরিয়েবলটা আমি এখানে দিব, মাই ইনফো। কি হলো? এটাই তো হওয়ার কথা, কিন্তু আমার সাজেশন আসিতেছে না কেন? আচ্ছা দেখি, পরে দেখা যাবে, ভুল হলে হতেই পারে। এখানে হচ্ছে এম ওয়াই, এই যে চলে আসছে। ডাবল কোটেশন লাগবে না এক্ষেত্রে? এখানে যদি আপনি সরাসরি ডাটা দেন তাহলে ডাবল কোটেশন লাগবে। ডাবল কোটেশন দিয়ে আমি ভেরিয়েবল দিতে লাগবে না। হ্যাঁ, ভেরিয়েবল তো দিয়ে রাখছি। ঠিক আছে, দেখছেন, দিস ইজ ইউ ইনফো হিয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে 3টা প্যারামিটার কি বললাম? প্রথম প্যারামিটার আছে যেটাকে রিপ্লেস করব, আর যেটা দ্বিতীয় প্যারামিটার আছে যেটা দিয়ে রিপ্লেস করব, এবং যেটার মধ্যে রিপ্লেস করব। 3টা প্যারামিটার, প্যারামিটারের সিকোয়েন্সটা একটু কষ্ট করে মনে রাখবেন। হ্যাঁ, জি স্যার। এগুলা কিন্তু ছোট ছোট করে দেখতেছেন, বড় প্রোগ্রামার যখন হবেন তখন কিন্তু এগুলা আপনার অনেক কাজে লাগবে, এগুলাকে ব্যবহার করবেন। তখন তো আপনারা এত ছোট থাকে, মানে আমাদের মানে কি বলবো, অনেক বড় বড় প্রোগ্রামার হয়ে যাবে তখন। আচ্ছা, ইন্টিজারটা আমরা ইয়ে করে আসছি না, ইন্টিজার। আচ্ছা, ডেটা টাইপ ছিল, ডেটা টাইপ স্ট্রিংটাই আগে দেখাবেন বলছিলেন। হ্যাঁ, স্ট্রিংটাই দেখাইলাম তো এতক্ষণ। জি স্যার, স্ট্রিংটা শেষ দিই স্যার। স্ট্রিং এর এগুলা আরো ইয়া আছে, আপনার আরো ফাংশন আছে। আমি একটু যদি একটু নেটে সার্চ দিয়ে দেখাই যে PHP স্ট্রিং ফাংশন, PHP স্ট্রিং string
ওরে ing ফাংশন, এখানে যান, অথবা পিএসপি অফিসিয়াল সাইট হচ্ছে php.net। হ্যাঁ, এখানে যান, এখানে যায় দেখেন এই যে অনেকগুলো ফাংশন, অনেক ফাংশন, অনেক ফাংশন, অনেক ফাংশন, বুঝছেন? স্যার ওদের ইউটিউব চ্যানেলেও বোধহয় ওদের নিজেরই চ্যানেলে মানে এই পিএইচপি ফুল টিউটোরিয়ালটা দেওয়া আছে। আমি আচ্ছা দেখছিলাম 93টা ভিডিও মেবি আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলা একটু সবগুলোই দরকার না, মোটামুটি একটু দেখবেন আর কি। হ্যাঁ, তাহলে আপাতত এই কটা একটু দ্রুত প্র্যাকটিস করেন, দ্রুত, কারণ 2-3 মিনিটের মধ্যে। পারবেন না? ইনশাআল্লাহ স্যার। 2-3 মিনিটে পারবেন? আচ্ছা করেন, করতে পারলে ভালো, দ্রুত করেন। হ্যাঁ স্যার তাহলে আমরা একটু পরের দিকে যাই ইনশাআল্লাহ। হুম, স্যার ডাটা টাইপের থেকে স্ট্রিং টাইপ করে আনবো নাকি? হ্যাঁ, ডেটা টাইপটা করে, ডেটা টাইপটা জাস্ট স্ট্রিংটাই করেন, অসুবিধা নেই। ডেটা টাইপটা করেন, স্ট্রিংটাও করেন। আর ওই যে গ্লোবাল স্ট্যাটিক ওটাও করবেন, আমি যেটা করছি, যা করাইছি তা করবেন। গ্লোবাল এবং স্ট্যাটিক, গ্লোবাল কিওয়ার্ড দিয়ে এবং স্ট্যাটিক যেটা করাইছি সেটাও করবেন। করেন, প্র্যাকটিস করেন। আমি আসি, একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো না হয়তো, দাঁড়িয়ে থাকবো। আল্লাহ।
তানজিউল শুনতে পাচ্ছেন আমাকে? তানজিউল? জি স্যার, জি স্যার, আমার ঠিক মাউসটাতে আছে, একটু সমস্যা তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, প্র্যাকটিস করেন তাহলে। আমি আছি। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন, হ্যাঁ।
তানজিল এটা হয়ে গেলে আমাকে বলেন, হ্যাঁ? জি স্যার বলবো। নাহিদা ইয়াসমিন ওই বলে দিলেন না? এই স্ট্রিংটা হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ ইয়াটা করাবো, ওই নাম্বার, ইএসপির যে নাম্বারটা আছে এই নাম্বারটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, কম্পিউটার অফ করে অন করলে কি জ্যাম বোধহয়? ইয়া করবেন, নতুন করে আবার ইয়া করবেন, স্টার্ট আচ্ছা, করবেন। নতুন করে আবার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই নতুন করে সমস্যাটা। স্টার্ট করবেন। জি আর স্যার। এই যে ডান পাশে এখানে দেখবেন যে ইয়ে হয়ে থাকে, এই যে এখানে কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার এটা নাই, আমার এটা এখন করতেছি। হ্যাঁ নাহিদা ইয়াসমিন কি প্র্যাকটিস করতেছেন? নাহিদা ইয়াসমিন?
প্র্যাকটিস হয়ে গেছে সবার? স্যার আমার আর মেবি 2-1 মিনিট লাগবে স্যার। স্যার ঠিক আপনার আছে। কোডটা একটু স্ক্রিনে দিতে পারবেন কয়েক সেকেন্ডের জন্য? স্যার হ্যালো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার জি করছি। স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি। স্যার আমার ভুল কোথায় করছি? ঠিক আছে স্যার, এখন করতে পারছি আমার ভুল।